إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي له فلا مضل له ومن يضلل له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونه تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. عن حذيفة بن اليمان رضي الله عنه قال: كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأل عن الشر مخافة أن يدركني فقلت يا رسول الله صلى الله عليه وسلم إن كنا في جاهلية وشر فدعنا الله بهذا الخير فهل بعد هذا الخير من شر؟ قال نعم. قلت وهل بعد ذلك الشر من خير؟ قال نعم وفيه دخون. قلت وما دخون؟ قال قوم يهدون بغير هادي تعرف منه وتنكر. قلت فهل بعد ذلك الخير من شر؟ قال نعم دعاة على أبواب جهنم من أجبهم إليها كذفوا فيها. قلت يا رسول الله صلى الله عليه وسلم صفهم لنا. قال هم من جلدتنا ويتكلمون بألسنتنا. قلت فما تمرني إن أدركني ذلك؟ قال تلزم جماعة المسلمين والإمامه. قلت فلم تكن لهم جماعة ولا إمام. قال فتجل تلك الفراق كلها ولو أن تعد بأصل شجرة حتى يدرك الموت وأنت ذلك রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত মসজিদের উপস্থিত দ্বীনী মুসলিম ভাই, আজকের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুনিয়া ধ্বংসের নিদর্শন। পৃথিবী যে ধ্বংস হবেই হবে একদিন, এতে কোনো সন্দেহ নেই। একদিন ধ্বংস হবেই হবে নিশ্চিত। এই দুনিয়া ধ্বংসের যে নিদর্শনগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিয়ে গেছেন, সেগুলো বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। যা 2 জুমায় হোক, 3 জুমায় হোক আর 5 জুমায় হোক, যতদিন লাগে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে হাদিসগুলো আসছে ইনশাআল্লাহ সবগুলো বলারই চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সে তৌফিক আমাকে দান করে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার পূর্বেই আমি আলোচনা করতেছি যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে সুস্থ রেখে যাবতীয় পেরেশানি থেকে মুক্ত রেখে এই মসজিদে আসার, জুমার খুতবা বলার এবং কিছু শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
অসংখ্য অগণিত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের জান্নাতে যেতে হবে এমন সব ধরনের কথা তিনি আমাদেরকে বলে গিয়েছেন এবং জাহান্নাম থেকে আমরা মুক্তি পাব এ ধরনের সব কাজকে তিনি বিরত করে গেছেন। সেই রাসূলের উপর শান্তি বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম যে দুনিয়া একদিন ধ্বংস হবেই হবে, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ আয়াত 1 নম্বর এবং 2 নম্বরে, অনেক সূরায় আছে বর্ণিত, আমি এতটুকু নোট করছি সূরা হজের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে। আমি এখানে সর্বপ্রথম হামদ ও সানা পাঠ করার পরেই তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যে হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয় কিয়ামতের প্রকল্প কম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? মানব জাতিকে উল্লেখ করে বললেন, হে মানব জাতি। এখানে কোনো ইন্ডিকেট করে নাই শুধু মুসলমান নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে মানুষ বলে যারা আছে, যে জাতি গোত্র হোক না কেন, সব জাতির প্রতি আল্লাহ তাআলা বললেন, হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো এবং কিয়ামতের যে ভয়াবহতা আছে সেই সম্পর্কে ভয় করার কথা বলা হয়েছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা তারাউনা তাজহালু কুল্লু মুরদাতিন আম্মা আরদাত ওয়া তাদু কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামত যে হবে, এই কিয়ামতের কিছু ভয়াবহতা উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করে বলেছেন যে সেদিন তোমরা দেখতে পাবে, কি দেখতে পাবে? সেদিন প্রত্যেক স্তন্য দানকারী মা তার দুধের সন্তানকে ভুলে যাবে। তাহলে একটা মা তার সন্তানের প্রতি কতটা ভালোবাসা, অথচ কিয়ামতের দিনের যে ভয়াবহতা আছে, এই ভয়াবহতা উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক স্তন্য দানকারী অর্থাৎ দুধ পানকারিনী মা তার সন্তানকে ভুলে যাবে। দ্বিতীয় বাক্যে বলছেন যে প্রত্যেক গর্ভধারী নারী তার গর্ভপাত করে ফেলবে। অথচ আমি এর আগে বলছিলাম যে একটা গর্ভধারিণী মা, একটা প্রসব বেদনা যে কত কষ্টের সেটা আমরা বুঝবো না, কেননা আমরা পুরুষ মানুষ, আমরা বুঝবো না, শুধু তারাই বুঝবে। এবং বোঝাতে গিয়ে আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মানুষের শরীরে 362টি জোর রয়েছে। এই যে জোরগুলো দেখতেছেন, এই জোর রয়েছে 362টি। সবগুলা জোর ভেঙে গেলে যত ব্যথা হয়, একটা মা তার সন্তানকে প্রসব করলে সেরকম ব্যথা হয়। অথচ 8 মাসে 9 মাসে গর্ভবতী যারা মা আছে, তারা প্রসব করবে এই কিয়ামতের ভয়াবহতার কারণে সে বুঝতে পারবে না। তাহলে কত কঠিন অবস্থা হবে। এবং মানুষজন যতজন আছে তারা সবাই হবে মাতাল অবস্থা, সবার যে অবস্থানটা হবে সে অবস্থানটা হবে একেবারে মাতাল অবস্থা। অবাহারে নেশা করিয়ে যেমন মানুষটা মাতাল হয়, সেরকম মাতাল অবস্থা হবে। এবং আল্লাহ তাআলা বলছে তারা মাতাল নয়, অথচ এগুলো হবে একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর আযাব বড় কঠিন। এই আযাবের কথা উল্লেখ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলতেছেন। তো কিয়ামত যে একদিন হবেই হবে, এতে তো কোনো সন্দেহ নেই, নাকি সন্দেহ আছে কারো? হবে। এ বিষয়ে আসলে আল্লাহ কি বলছে যে কতদিন পরে হবে, কোন দিন হবে? বলছে? বলেন। এরকম কোনো হাদিসও নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে যে অমুক সালে হয়েছে, এরকম কোনো কথা তিনি বলে যান নাই। অতএব আমরাও বলতে পারবো না কোন সময় হবে। কোন সময় হবে আল্লাহ ভালো জানে। যদিও এক শ্রেণীর আলেম ওলামা, এদেশের আলেম ওলামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামত গুলো বলে গেছে, এই আলামত গুলা কিছু ঘটে গেছে, কিছু ঘটতেছে, এরকম ঘটনাকে উল্লেখ করে তারা বলতেছে এত সালে হবে। কিন্তু এটা যদি ওই সালেও হয়, এটা নেহায়াত অন্যায় কথা। কেননা আল্লাহ এটা নির্দিষ্ট করে বলেনি যে অমুক সালে হবে। আল্লাহ তো বলতে পারতো, কিন্তু বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে পারতো না? কিন্তু গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নির্দিষ্ট করে বলে যায় নাই যে এত সালে হবে, কিন্তু তার কিছু নিদর্শন গুলো দিয়ে গেছেন, কিছু আলামত দিয়ে গেছেন যে তখন তোমরা কখন দেখবে যে কিয়ামত হবে, কিয়ামতের এই এই জিনিসগুলো যখন ঘটে যাবে তখন তোমরা জানবেন যে কিয়ামতের সময় চলে এসেছে। এ বিষয়ে আমি একটা হাদিস পড়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ।
আমি খুতবায় বলেছিলাম একটা হাদিসটি আছে সহিহ বুখারী 7084 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1847। হাদিসটি বর্ণনাকারী হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি, যে লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। ওয়া কুনতু আসআলু আনিল শাররি মাখাফাতা আই ইউদরিকানি, আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে, যে কখন সেটা আমাকে ধরে বসে। কথা কিন্তু ভালো করে বুঝে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ কোনো না কোনো কাজে আসবেই আসবে। কি বলেন, যে লোকেরা জনগণ জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কল্যাণ সম্পর্কে, আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কি জিজ্ঞাসা করলো? অকল্যাণ সম্পর্কে, যে আমরা তো কল্যাণ পেয়েছি, কখন আবার অকল্যাণ আমাকে পেয়ে বসে। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, যে আমরা তো জাহেলিয়াত এবং অকল্যাণের মধ্যে ছিলাম। ফাজানাল্লাহু বিহাযাল খাইরি, অতঃপর আল্লাহ আমাদেরকে এই কল্যাণ দান করেছেন, এই দ্বীন ইসলাম দান করেছেন, আমরা কল্যাণের মধ্যে নিমজ্জিত আছি। ফাহাল বাদা হাযাল খাইরি মিন শাররি, এই কল্যাণের পরে কি কোনো অকল্যাণ আসবে? এটা কার? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জিজ্ঞাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমরা তো জাহেলিয়াত এবং অকল্যাণের মধ্যে ছিলাম, তা এখন আমরা কল্যাণের মধ্যে আছি, তা এই কল্যাণের পরে কি কোনো অকল্যাণ আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা নাম, হ্যাঁ আসবে। কুলতু, আমি বললাম, ওয়াহাল বাদা যালিকা শাররি মিন খায়রিন, সেই অকল্যাণের পরে কি কোনো কল্যাণ আসবে? কালা নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আসবে। ওয়া ফীহি দাফুন, তবে সে কল্যাণ হবে ধোঁয়াযুক্ত এবং মলিনতা, সে ইসলাম হবে ঘোলাটে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে আবার জিজ্ঞাসা করলেন, কুলতু ওয়া মা দাখুনা, ধোঁয়াযুক্ত ইসলাম আবার কি? ইসলাম যে ঘোলাটে হবে, ইসলাম যে ধোঁয়াযুক্ত হবে, ইসলামের মধ্যে যে মলিনতা থাকবে, এটা আবার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদিহি তাইফু মিনহু ওয়া তুনকির, তিনি বললেন এমন কিছু লোক হবে যারা আমার পথের বিপরীতে পরিচালনা করবে, তুমি তাদের কিছু কাজ চিনতে পারবে এবং কিছু কাজকে অস্বীকার করবে। কথাটা মনে হয় বুঝে আসেনি, আবার বলি, যে আমার পরে এমন কিছু লোক আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে এমন কিছু লোক আসবে, তারা আমার সুন্নাতকে বাদ দিয়ে অন্য সুন্নাতকে মেনে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত, যদি ফ্রেশ ভাষায় বলতে চাই, এবং আমার আদর্শকে মেনে ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। এটা কিন্তু ঘটতেছে, অনেক দিন থেকেই ঘটতেছে, আমরা বুঝতে পারতেছি না। আজকে আমাদের প্রচলিত সমাজে যে মসজিদগুলো আছে, যে খতিবগুলো আছে, দেখা যাচ্ছে যে এখানে জুমার খুতবার সময় তাদের হাতেও লাঠি নেই। এক, হাতে লাঠি নিয়ে খুতবা দেওয়া, এটা হচ্ছে সুন্নাত। এবং তারা সর্বপ্রথম খুতবা একটা দিচ্ছে মিম্বারে বসে, তারপর একটা লিখিত খুতবা পাঠ করতেছে, সানি খুতবা। তাহলে খুতবা হচ্ছে কয়টা? তাদের তিনটে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছে দুটা, শুধু মাঝখানে একটা বৈঠক হবে। তারা বসে 1 ঘন্টা দিতেছে, আবার এই সময় আলাদা করে দিতেছে। এখন এটা যদি জিজ্ঞেস করা হয় যে আসলে এটা কি, তখন তারা কি বলে যে এটা হলো বয়ান আর এটা হলো খুতবা। আমি যদি একটা কলম হাতে নিয়ে বলি এটা কলম আর এটা পেন, তাহলে কেমন হবে? কেমন হবে না? ভাষা তো আলাদা আলাদা দুইটা, কিন্তু জিনিস একটাই। ওই খুতবা মানেই হচ্ছে বয়ান, আর বয়ান মানেই হচ্ছে খুতবা, যা সুন্নতের বিপরীত তারা সুন্নত মনে করেই পালন করতেছে। আমরা যখন সালাতে দাঁড়াই, তখন সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হচ্ছে যে সর্বপ্রথম সালাত শুরু করতে হবে আল্লাহু আকবার শব্দ দিয়ে। তা আল্লাহু আকবার শব্দটা এত পাওয়ারফুল শব্দ, যে এত পাওয়ারফুল শব্দ, এর উপরে কোনো বাক্য নাই। অথচ আমাদের মুয়াজ্জিনেরা যখন আযান দিচ্ছে, আল্লাহু আকবার বলে যখন আযান দিচ্ছে, আযানের পূর্বে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম।
অনেক মসজিদে অনেক মুয়াজ্জিনরা বলতেছে। আপনারা জেনে রাখবেন, যেহেতু এই মসজিদেও আজান হয়, আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ, তার আগে বিসমিল্লাহ লাগে না। তার প্রমাণ, আমরা সালাতে সর্বপ্রথম আল্লাহু আকবার দিয়ে শুরু করি, তারপর সানা পাঠ করি, তারপর আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহটা আগে হলো না পরে হলো? আমার এলাকার এক মসজিদের এক মুয়াজ্জিনকে ডাকে নিয়ে এসে চা খাওয়াইছি, এমন ভাবে বুঝাইছি যে এরকম বৃত্তান্ত, যে আল্লাহু আকবার এত বড় শব্দ, এর উপরে কোনো শব্দ নাই, অর্থাৎ বিসমিল্লাহটা বলবেন না। তারপরে দিক থেকে আরো জোরে বলে, মাইকে বলতেছে। কিসের কারণে? অহংকার আর হিংসার কারণ। যাক, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন যে আমার সুন্নতকে ছেড়ে দিবে, অন্য কোন সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। যেমন সালাতে দাঁড়িয়ে আমরা আল্লাহু আকবার শব্দ দিয়ে শুরু করি, তারা অনেকেই আবার করতেছে কি ইন্নী ওয়াজ্জাহাতু করতেছে, আবার নাওয়াইতুন করতেছে, যা রাসূলের সুন্নাত নয়। আর জীবন কেউ প্রমাণ করতে পারবে না, অমুক বইয়ে অমুক কিতাবে আছে, এরকম কোন ব্যক্তি, কোন হুজুর দিতে পারবে না যে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবী এই ইন্নী ওয়াজ্জাহাতু করছে। তাহলে আপনারা বিশ্বাস করবেন, নিশ্চিতভাবে আপনারা বিশ্বাস রাখেন যে যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সেই ইবাদত অবশ্যই অবশ্যই এটা ইবলিসের ইবাদত। তারা ভালো মনে করেই করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে আমার সুন্নাতকে ছেড়ে দিবে, দিয়া অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার আদর্শ ছেড়ে দিবে, দিয়ে অন্য আদর্শ গ্রহণ করবে এবং বলবে এটাই রাসূলের আদর্শ। আমরা ইবাদতে অনেক ভাটা শেষ করে ফেলেছি। ইবাদতে যত জাহেলিয়াত ঢুকছে, অনেক ঢুকছে। আজকে আমাদের প্রচলিত সমাজে যারা এশার সালাতের পরে যে সালাতটা আদায় করে, কি বলে? বিতের। বিতের সালাতে কোনো বৈঠক আছে? তারা মাগরিবের মতো করে আদায় করতেছে। মাগরিব যেভাবে বৈঠক দিয়ে আদায় করতেছে সেভাবে আদায় করতেছে, অথচ এর নিষেধেরও দলিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছে যে তোমার বিতেরকে মাগরিবের মতো করিও না। এগুলো হলো ইবাদতের মধ্যে ইয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সালাম ফেরানোর পরে অনেক তাসবিহ তাহলিল দিছে, সেগুলোকে তারা বাদ দিয়ে তারা সম্মিলিত মুনাজাত করতেছে, অথচ সম্মিলিত মুনাজাত একেবারে বেদাত। এটা আল্লাহ রাসূলের ইবাদত নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত নয়। হাত তুলে মুনাজাত একটা বিশাল ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যে হাত তুলে দোয়া করবে, কান্নাকাটি করবে, আল্লাহ তার খালি হাত ফিরে দিতে লজ্জা পায়। তাহলে এটা কত বড় ইবাদত! কিন্তু করতে হবে কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যেখানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করছেন সেখানে করতে হবে, যেখানে করতে বলেছেন সেখানে করতে হবে, যেখানে করে নাই সেখানে করাটা এটা শয়তানের ইবাদত। সে যত বড় হুজুরে চালু করুক না কেন, যত পীরে চালু করুক না কেন, কোনো লাভ নেই। এটা বুঝে নিতে হবে, এটা শয়তানের ইবাদত। এবং আমরা অনেক কাজে কর্মে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ভুলে গেছি। ব্যবসার কথা বলেন, চলাফেরা কথা বলেন, মানুষের সাথে ব্যবহারের কথা বলেন। আমরা বাড়িতে ঢুকে সর্বপ্রথম বলতে হবে আসসালামু আলাইকুম, আমরা সেই আদর্শ আমরা ভুলে গেছি, বলি না। বিসমিল্লাহ বলে আমাদের গেটটা বন্ধ করতে হবে, অথচ সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে বিসমিল্লাহ বলে যদি গেট বন্ধ করা হয় এবং বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা হয়, শয়তান বলে এই বাড়িতে, সঙ্গী সাথীরা শোনো, এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, খাওয়ারও জায়গা নেই। আর যদি বিসমিল্লাহ না বলে গেট বন্ধ করা হয়, সালাম না দেওয়া হয়, বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করা হয়, তাহলে শয়তান বলে সঙ্গী সাথীরা তোমরা এখানে আসো, এখানে তোমাদের খাওয়ারও জায়গা রয়েছে, থাকারও জায়গা রয়েছে। অথচ এই আদর্শ আমরা ভুলে গেছি। অনেক আদর্শ, মানুষের সঙ্গে কথা বললেই বলতে হবে আসসালামু আলাইকুম, আর আমরা মোবাইলটা অন করেই বলতেছি হ্যালো। হ্যালো কোথা থেকে আসলো? যদি আপনি বুঝতে পারেন যে এটা হিন্দু ফোন দিছে, তাহলে বলতে হবে ধন্যবাদ ভাই, কি বলবেন বলেন। আপনি যদি বুঝতে না পারেন হিন্দু না মুসলমান হোক, সে বৌদ্ধ খ্রিস্টান যা হয় হোক, আপনি চেনেন না, আপনি অন করেই বলেন, আপনি রিসিভ করেই বলেন যে আসসালামু আলাইকুম। আর আমরা সেই আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে আমরা কি বলি? হ্যালো। এটা কোন আদর্শ? এটা তো কুকুরকে ডাকা কাজ। হ্যালো বলে ইংরেজরা কুকুরকে সর্বপ্রথম ডাক দিয়েছে, আমরা সেই আদর্শ গ্রহণ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন যে মানুষ আমার সুন্নাতকে বাদ দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত, এবং আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। এটা হচ্ছে কি, এগুলো কি দুনিয়ার শেষের লক্ষণে যা হবে সেগুলো এগুলো। কুনতু ফাহাল বাদা যালিকাল খায়রি মিন শাররি, আমি বললাম এরপর কি কোনো অকল্যাণ আসবে? এই যে ধোঁয়াযুক্ত ইসলাম যে আসবে,
তারপরে কি কোনো অকল্যাণ আসবে? এটা কার জিজ্ঞাসা? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জিজ্ঞাসা, যে কুনতু ফাহাল বাদা যালিকা খায়রি মিন শাররি, যে আমি বললাম এর পরে কি কোনো অকল্যাণ আসবে? ক্বালা নাম, তিনি বললেন হ্যাঁ আসবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহি কাযাফু ফিহা, যে জাহান্নামের দরজায় থাকবে আহ্বানকারী কিছু লোক, যে তাদের ডাকে সাড়া দিবে তারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কথাটা মনে হয় বুঝে আসে নাই, বুঝে আসে নাই, তাই না? না বুঝলে বলবেন, যা আবার বলেন। প্রয়োজনে এক কথা আমি 2 বা 4 বার বলবো, কারণ হাজারটা হাদিস বলে লাভ নাই, একটা হাদিসে যদি বোঝা যায় তাতে অনেক কিছু, যদি এটা আমলের নিয়তে শোনা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অকল্যাণের কথা বললেন, যে ভালো কল্যাণের পরে অকল্যাণ আসবে, সেই অকল্যাণটা যাবে, যাওয়ার পরে আবার কল্যাণ আসবে। যে কল্যাণটা আসবে এই কল্যাণটা হবে ধোঁয়াযুক্ত। কোন ধোঁয়াযুক্ত? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মানুষ আমার সুন্নাতকে ছেড়ে দিবে, দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত, যেটা আমি একটু আগে বললাম। সাহাবী তারপরে জিজ্ঞেস করলেন, এই কল্যাণের পরেও কি অকল্যাণ আসবে? না, এটা তো অকল্যাণ, এটাও কল্যাণ, যদিও ধোঁয়াযুক্ত, এটাও কল্যাণ, কিন্তু এই কল্যাণের পরে কি অকল্যাণ আসবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ আসবে। তবে সে সময়ে যারা আহ্বানকারী, যারা আমাদের নেতা থাকবে, যারা আমাদের ইমাম থাকবে, সেই আহ্বানকারী ইমাম হোক, খতিব হোক, আর আমাদের বড় হুজুর হোক, আর বড় পীরে হোক, আর যাই হোক, এই আহ্বানকারীরা থাকবে জাহান্নামের দরজায়। যে তাদের ডাকে সাড়া দিবে তারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিফতুম লানা, আমি বললাম হে আল্লাহ রাসূল তাদের বর্ণনা দিন। কালা, তিনি বললেন হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বি আলসিনাতিনা, যে তারা আমাদের ভাষায় কথা বলবে, তাদের গঠন হবে আমাদের মতো এবং কথা বলার ভাষা হবে আমার মতো। আজকে আমরা যাদেরকে দেখতেছি যে বিভিন্ন রূপ নিয়ে আছে, তাদের কিছু কাজ আমাদের পরিচিত, আর কিছু কাজ কি অপরিচিত। অনেক কাজে অপরিচিত, অথচ তারা ইবাদত মনে করে করতেছে, করতেছে না? অনেক কাজ, অনেক। আপনারা যেখানেই যান, আপনি যেখানেই যান দেখবেন প্রতিটা ইসলামের যতগুলা ইবাদত আছে, প্রতিটা ইবাদতের মধ্যে বেদাত ঢুকে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে যারা তাদের ডাকে সাড়া দিবে তারা তাদের কি জাহান্নামে নিয়ে যাবে। এবং তাদের যখন পরিচয় চাওয়া হলো, তারা বলল যে তারা আমার গঠনে গঠন হবে এবং আমার ভাষায় কথা বলবে। তা ইসলামী দল সংগঠনের কি অভাব আছে দেশে? অনেক। তারা সবাই কি ইসলামের কথা বলে না? সবাই ইসলামের কথা বলে, কিছু কথা ঠিক আর অধিকাংশ কথাই হচ্ছে বেঠিক। তাদের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। তারপর সাহাবী বললেন কুলতু, আমি বললাম ফামা তামুরুনি ইন আদরাকানি যালিকা, যদি আমি সেই সময় পাই তাহলে আমাকে কি করতে আদেশ করেন? এই যে ঘটনাগুলো, এই ঘটনা কি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পাবে, নাকি আমার আপনার জীবনে ঘটবে? তারপর তিনি কি বললেন, যদি আমি এটা পাই, আমার জীবনে যদি এটা চলে আসে, যেমন আমাদের জীবনে চলে আসলে আমাদের করণীয় কি? সেই কথাটা 1400-1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, এবং সাহাবারা জিজ্ঞাসা করে কথা শুনে নিয়েছেন। তা আমাদের আমল করতে হবে না সেই হিসাবে? তো তিনি বললেন যে যদি আমি সেই সময় পাই তাহলে আমার করণীয় কি, আপনি কি আদেশ করেন? কয়লা, তিনি বললেন তালজামু জামাআতুল মুসলিমিনা ওয়াল ইমামাহু, যে তুমি মুসলিমদের দল ও তাদের ইমামকে আঁকড়ে ধরো। তাহলে এই কথায় কি বোঝা যায়? যে সব দলরাই মুসলিম নয়। মুসলিমের নামেই অনেক দল চলবে, এ কথাই ঠিক, কিন্তু সব দলে মুসলিম নয়। এখানে এই দলকে যাচাই করে দেখতে হবে, এবং যাচাই করে দেখতে হবে কোন দলটা কোরআন এবং হাদিস দ্বারা, কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা করে পরিচালিত করতেছে। হাদিসের অর্থ এটা আসে না? এটাই আসে যে যাচাই করে দেখতে হবে ওই মুসলিমদের দলের এবং তাদের ইমামকে আঁকড়ে ধরতে হবে, যদি এইরকম দল থাকে। কুলতু, আমি বললাম লাম তাকুন লাহুম জামাতুন ওয়া আলা ইমামুন, যদি তাদের কোনো দল বা ইমাম না থাকে। এখন আমি সব দল যাচাই করলাম, দেখা যাচ্ছে যে এরকম কোনো দলও নাই, এরকম কোনো ইমামও নাই।
কেননা প্রত্যেকটা দলেই চলছে দলাদলি, প্রত্যেকটা দলেই চলছে হিংসা বিদ্বেষ, প্রত্যেকটা দলেই চলতেছে কি অহংকার দিয়ে ভরপুর। অনেক দল আছে যেটা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক চলতেছে, কিন্তু একে অপরকে দেখতে পারতেছে না। যে দলের যে কর্মীরা যত বেশি আকুপাকু পড়বে, যত বেশি জি হুজুর বলবে, সে অত বেশি উপরে উঠবে। এখন এই দলকে যদি চেনা না যায় যে এটা সঠিক দল নয়, আমরা এখন যাচাই করা শেষ হলো, আগে যাচাই করে দেখতে হবে। এখন আপনি যাচাই ছাড়া আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনি প্রতিটা দলকে যাচাই করে দেখতে হবে কোরআন হাদিস মোতাবেক চলে কিনা। যদি না চলে তাহলে আপনাকে এই পরের কাজটা করতে হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কুলতু ফাইলাম তাকুনু, এটা তো বললাম যে যদি আমি এই দল এবং ইমাম না পাই তাহলে আপনি কি আদেশ করেন? কলা, তিনি বললেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আন তাআদ্দু বিআসলি সাদরাতিন হাত্তা ইউদরিকাল মাউতু ওয়া আনতা আলা যালিকা, তাহলে সেই সব দল থেকে দূরে থাকবে এবং গাছের শিকড় কামড়ে ধরে থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু আসে। তাহলে কি করতে হবে? সব দল এবং সব ইমামকে বাদ দিতে হবে। যদি কোনো দল এবং কোনো ইমাম যদি থেকে থাকে দেশে যে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক চলাচ্ছে, তাহলে সেই দলে থাকতে হবে। আর যদি এরকম দল যদি দেখা যায় যে এখানেও বিকৃতি আছে, তাহলে সে সব দলকে ত্যাগ করতে হবে, ত্যাগ করে একাই থাকতে হবে। প্রয়োজনে যদি মাটির উপরে থাকতে সমস্যা হয়, গ্রামে গঞ্জে থাকতে, শহরে থাকতে সমস্যা হয়, তাহলে কি করতে হবে? গাছের শিকড়ের আঁকড়ে, গাছের শিকড় যে আছে এই শিকড় আঁকড়ে ধরে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না মৃত্যু আসে। এটা একটা ইমানদার লোকের ইমান বাঁচার দায়িত্বের কথা বলা হয়েছে। এটা একেবারে শেষ সময়ের কথা বলা হয়েছে। তো আজকের আলোচনার বিষয়বস্তু কি? যে দুনিয়া ধ্বংসের লক্ষণ সমূহ। তা আসলে এগুলো অনেক কাজেই ঘটতেছে আমাদের মাঝে দেখা যাচ্ছে, যদিও আমরা ওইভাবে বলতে ইচ্ছুক নই। যদি কোনো দল যদি দাবি করে আমরা কোরআন হাদিস দিয়ে চালাচ্ছি, আমরা সে দলের সঙ্গে বসতে রাজি আছি ইনশাআল্লাহ, এবং তাদের কতগুলো বিকৃত আছে আমরা সেটাও দেখার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কিন্তু এরকমটা হয় না। আসলে সেই যুগ থেকেই ফিতনা ফাসাদ চলে আসতেছে, এটা কি হঠাৎ করে হবেই? আর কোন দল কি কোন দলকে ছেড়ে দিতে চাবে না। এখনো অনেক সহিহ আকীদার দাবিদার আছে, তারা কেউ বিভিন্ন তাগুতের যে দলগুলো আছে সে দলগুলোর সাথে জড়িত আছে, আমাদের মধ্যে অনেক আছে। তা কাকে কি বলবো? যাক, সে বিষয়ে দল নিয়ে আমাদের কথা না। আমার আজকের কথার প্রেক্ষাপট হচ্ছে যে দুনিয়া ধ্বংসের যে আলামত গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি প্রথমে আলোচনা করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি। দুনিয়া যে ধ্বংস হবে তার একটা বড় কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি। হাদিসটি পাবেন আপনারা সহিহ বুখারী 4936, সহিহ মুসলিম 2551, মিশকাত 1407। হাদিসের বর্ণনাকারী হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইনি, আমি এবং কিয়ামত দুটি আঙ্গুলের মতো প্রেরিত হয়েছি। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি এবং কিয়ামত দুটি আঙ্গুলের মতো প্রেরিত হয়েছি। ওয়া দুআন্না বাইনাল ওয়া সাববাবাহি ওয়াল উস্তা, এই কথা বলেই তিনি দুইটা আঙ্গুল, এই তর্জনী আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একখানে করছেন। তাহলে কতদূর ডিফারেন্স কতদূর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়ত প্রাপ্তিটা হয়েছে তার সাথে কিয়ামতের যে ধারা, যে কিয়ামত যে হবে, দুনিয়া যে ধ্বংস হবে, তিনি এই কথা বললেন আমি এবং কিয়ামত কি হয়েছে এই দুইটা আঙ্গুলের মতো প্রেরিত হয়েছে বলে তিনি এই কথা বলছেন যে এটা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নবুয়ত প্রাপ্তি হয় নাই? তাহলে এটা ঘটে গেছে। দ্বিতীয় কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। হাদিসটি পাবেন আপনারা সহিহ বুখারী 3176, মিশকাত 5420। হাদিসটির বর্ণনাকারী হচ্ছে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম। ফি গাজওয়াতি তাবুকা ওয়া হুয়া ফি কুব্বাতিন মিন আদামিন, যে তাবুক যুদ্ধের সময় যখন তিনি চামড়ার তাঁবুতে ছিলেন। ফাকালা,
তিনি বললেন উদুচ্ছিত্তান বাইনা ইয়াদাইসা, যে কিয়ামতের আগে 6টি আলামত গণনা করে রাখো। কে বললেন? আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। সবাই একটু মনোযোগী হন ইনশাআল্লাহ। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম কোন সময়? তাবুকের যুদ্ধের সময়, যখন তিনি চামড়ার তাঁবুতে অবস্থান করেন। যাওয়ার পরে তিনি কি বললেন? যে তুমি কিয়ামতের আগে 6টি আলামত গণনা করে রাখো, যে এই 6টি যখন দেখবে তখন জানবে যে কিয়ামত খুবই নিকটে। নাম্বার 1, মাউতি, আমার মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে বাক্যটা ছিল সেটা ছিল মাউতি, আমার মৃত্যু। দ্বিতীয় ছিল সুম্মা ফাতু বাইতুল মাকদিস, যে তারপর বাইতুল মাকদিসের বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, তারপরে কি? বাইতুল মাকদিসের বিজয়। সুম্মা মুতানু ইয়াখুযু ফিহিম কাকুয়াসিল গানামি, যে তারপর তোমাদের মধ্যে মহামারীর প্রাদুর্ভাব ঘটবে, যা বকরির পালের মহামারীর মতো। বকরির পালের মহামারী কি? একটা ধরলে এমন ভাবে ধরা শুরু হয়, মরতে থাকে, সেরকম একটা মহামারী হয়ে যাবে। তৃতীয়ত তিনি বললেন সুম্মা দিফাদাতুল মালি হাত্তায়ুর রাজুলু মিআতা দিনারিহিম ফাজাল্লু সাকিতান, যে তারপর সম্পদের প্রাচুর্য ঘটবে, যে অর্থ সম্পদ মানুষের এত বেশি হবে যে প্রাচুর্য ঘটবে, এমনকি কোন ব্যক্তিকে 100 দিনহার পর্যন্ত যদি দেওয়া হয় তাহলে সেটাতে সে অসন্তুষ্ট হবে। তারপর বললেন সুম্মা ফিতনাতুল লা ইয়াকবা বাইতুন মিনাল আরবি ইল্লা দাখালা, যে তারপর এমন এক ফিতনা আসবে যে আরবের প্রত্যেক ঘরে ঘরে প্রবেশ করবে। যে কিয়ামতের পূর্বে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, তারপর কি হবে? বাইতুল মাকদিসের বিজয়। এভাবে বলতে বলতে তিনি বললেন এমন এক ফিতনার আবির্ভাব ঘটবে যে ফিতনাটা আরবের প্রত্যেক ঘরে ঘরে প্রবেশ করবে। তাই এখন আমরা দেখা যাচ্ছে, যদিও আমরা আরবে যাইনি, তবে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি যে আরবের এমন কিছু কিছু ফিতনা শুরু হয়েছে যে অনেক যুবকরাই দেখা যাচ্ছে তারা নেশাদার দ্রব্য পান করতেছে। এমনকি দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যে সিরিয়াল গুলো চলতেছে, যে ইন্ডিয়ান সিরিয়াল গুলো, এটা একটা ফিতনা, এটা মানুষকে একেবারে পাপের দিকে নিয়ে যায়। এবং এই ইন্ডিয়ান যে সিরিয়াল গুলো আছে এগুলো আবার আরবিতে ডাবিং হচ্ছে, হয় এখন প্রত্যেক আরবের ঘরে ঘরে যাচ্ছে, হয়তো বা কিছু কিছু নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন এক ফিতনা আসবে যে ফিতনাটা আরবের প্রত্যেক ঘরে ঘরে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি ভাই, আমরা যারা নতুন আসছি তারা যদি এমনিতেই বসে থাকি, এমনিতে বসা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি না, অপরিহার্য। অন্তত পক্ষে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের দিনী ভাইদেরকে, তোমরা 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসেন। এটা হচ্ছে 2 নম্বর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। এটা কি? দ্বিতীয় আলামত। তৃতীয় আলামত হচ্ছে যে মৃত্যুক নবীর আবির্ভাব। হাদিসটি পাবেন আপনারা সহিহ মুসলিম 2985, সুনানে আবু দাউদ 4252, সুনানে তিরমিজি 2220। হাদিসটির বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা একটু সামনে আগে আসুন, তাহলে পিছনের ভাইরা বলবেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজু কারিবুম মিন সালাসিন্না দাজ্জালান কাজ্জাবান, যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না প্রায় 30 জন মিথ্যাবাদী প্রতারকের আবির্ভাব না ঘটবে। কুল্লুহুম ইয়াজুমু আন্না রাসূলুল্লাহ, এবং প্রত্যেকেই নিজেদেরকে আল্লাহ রাসূল বলে দাবি করবে। তাহলে কিয়ামতের পূর্বে আর কি ঘটবে? মৃত্যুক নবীর আবির্ভাব ঘটবে। এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেকেই দেখা যায় যে ইমাম মাহাদি দাবি করতেছে, আবার নবী দাবি করতেছে, অনেক দেখা যায়। তো সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে কয়েকজন মৃত্যুক নবুয়তের দাবি করছিলেন। তার মধ্যে তুলাইহা নামক একজন ছিলেন, আসওয়াস আনসি নামক একজন ছিলেন, আরেকজন নারী ছিলেন সাজা নাম্মি নামে। এবং উপমহাদেশের যে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ আমলে নবুয়তের মিথ্যা দাবিদার হলো কে জানা আছে? এটাও জানা নাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী।
সে স্পষ্ট বলছে আমি নবী। তা এরকম আরো আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন। চতুর্থ নাম্বার হচ্ছে ইলম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। হাদিসটা পাবেন সহিহ মুসলিম ৭০৬৪, সুনানে আবু দাউদ ২৬৭২। হাদিসটির বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে সময় মানুষের জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, ইলম উঠে যাবে এবং মূর্খতা বর্ষণ পাবে। মূর্খতা এমন বর্ষণ পাবে যে একেবারে বেড়ে যাবে। অথচ আমরা দেখতেছি, বর্তমান যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত মানুষ। তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলছে, কিন্তু আমরা এটা বুঝতে পারিনি। কেননা যে বিদ্যা বর্তমান চলছে এই বিদ্যা নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা নয়, এটা শরীয়তের বিদ্যা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছে যে বিদ্যা উঠে যাবে। অথচ আজ থেকে ২০ বছর আগে যদি আপনি চিন্তা করে দেখেন যে এখানে একটা ডিগ্রি পাস লোককে খুঁজে বেড়া লাগতো, আর এখন দেখা যাচ্ছে যে প্রতিটা ঘরে ঘরে ডিগ্রি পাস, এমএ পাস, বিএ পাস, মাস্টার্স পাস আছে, রিকশা চালাচ্ছে, অথচ তারা শিক্ষিত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা একটা বৃষ্টির মতো বর্ষণ হবে। তাহলে এরা যদি শিক্ষিত হয় তাহলে আল্লাহ রাসূলের ভাষায় মূর্খকে? যদি আজকে তারা নিজেকে ওদেরকে শিক্ষিত দাবি করতেছে, তারা যদি হয় শিক্ষিত হয় তাহলে আল্লাহ রাসূলের ভাষা কি মিথ্যা? আল্লাহ রাসূল ঠিকই বলছে, অথচ তারা শিক্ষিত দাবি করতেছে ঠিকই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি দিছে, তার যে আদর্শ আছে সে আদর্শ ভুলে গেছে। তাই তারা শিক্ষিত যে দাবি করতেছে এটা মিথ্যা দাবি, মিথ্যা দাবি, একেবারে মিথ্যা দাবি। শিক্ষিত নয় এরা। আর এরা যদি শিক্ষিত হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হয়ে যাবে। অতএব আল্লাহ রাসূল যা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনো কথাই মিথ্যা নয়, সবগুলাই সত্য কথা। আসলে এরাই হচ্ছে মূর্খ। নাম্বার ৫, সময় নিকটবর্তী হবে। হাদিসটা পাবেন আপনারা, যেহেতু সময় কম আমি আরবি ইবারত গুলোকে বাদ দিয়ে বাংলাগুলো করতেছি শুধুমাত্র বোঝানোর জন্য। সময় নিকটবর্তী হবে। হাদিসটা পাবেন আপনারা মুসনাদে আহমদ ১০৭৩৫, সিলসিলাতুস সহিহা ২৭৭২। হাদিসের বর্ণনা করে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে। ভূমিকম্প বেড়ে যাবে, সময় সংকীর্ণ হবে, ফিতনা প্রকাশ পাবে এবং হার্টস বেশি হবে। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যেটা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে কিয়ামতের যে প্রধান আলামতগুলো আছে সেগুলোকে কি ইলমটাকে উঠিয়ে নেওয়া হবে। আর ইলম উঠিয়ে নিবে কিভাবে? টান দিয়ে নিবে আল্লাহ? যারা ভালো ভালো বিদ্বান আছে, জ্ঞানী মানুষ আছে, তাদের মৃত্যুর মাধ্যমে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে এবং তাদের জায়গাগুলোতে এই মূর্খরা বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে তারা পরিচালনা করে। এই হাদিসের যেটা ব্যাখ্যা, সংক্ষিপ্ত ব্যাখ্যা যেটা, সেটা এটাই। এবং সময় সংকীর্ণ হয়ে যাবে। আপনারা দেখেন যে এই যে আমরা কিছুদিন আগে দেখলাম ২০১০ সাল, এখন হয়ে গেল ২৫ সাল। মানে দিন, সপ্তাহ, মাস কোন দিক দিয়ে যাচ্ছে আমরা কেউ বুঝতে পারতেছি না। এই আমার বয়স ছিল ২২ বছর, এখন হয়ে গেল ৩০ বছর। কবে যে ৬০-এ পৌঁছব মনে হয় যে কত দূরে পড়ে আছে, কিন্তু চোখের পলকেই শেষ হয়ে যাবে। একদিন মনে হয় এই বিষয়ে আমি বক্তব্য দিছিলাম এখানে, যে সময়টা একেবারে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ৬ষ্ঠ নম্বর আলামত হচ্ছে যে খুন খারাপই বেশি হবে, যে মানুষের মধ্যে সামাজিক যে দ্বন্দ্বটা আছে এই দ্বন্দ্বটা বেশি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসটা পাবেন আপনারা সহিহ মুসলিম ২৯০৮, মিশকাত ৫৩৯০। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতিয়া আলান নাসি ইয়াওমাল লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতলা, যে পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না মানুষের উপর এমন এক সময় আসবে যে হত্যাকারী জানবে না কেন আমি তাকে হত্যা করলাম। ওয়ালা মাকতুলু ফিহা কুতিলা, নিহত ব্যক্তি জানবে না কেন আমি হত্যা হলাম। সে সময় কি আসে নাই?
কেন হত্যাকারী কিভাবে জানবে? কোন নেতা বলবে এই যে এত টাকা থাকলে অমুককে হত্যা করে দিতে হবে, তা হত্যাকারী কি জানবে যে কেন আমি হত্যা করলাম? সে টাকা পয়সা হত্যা করছে দেয়। নিহত ব্যক্তি যে সে যে হত্যা হচ্ছে, ও যে কেন হত্যা হচ্ছে ও তো বুঝতেছে না। যে যে আমাকে হত্যা করছে আমি তো তাকে চিনি না, তাহলে সে যে আমাকে হত্যা করছে আমি তো তাকে চিনি না, তাহলে কেন হত্যা করতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম, আর যে হত্যা হবে সে জানবে না কেন আমি হত্যা হচ্ছি। দ্বিতীয় নম্বর হাদিস, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, যে এই হাদিসে আরো কিছু অংশ আছে, যে সাহাবীরা জিজ্ঞাসা করলেন কাইফা যালিকা, যে এটা কিভাবে হবে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কালা আল হারজ, অর্থাৎ হার্জ বেশি হবে। তারা আবার জিজ্ঞাসা করলো যে হার্জ কি? তিনি বলছেন যে সামাজিক যত ফিতনা ফাসাদ আছে, যত দ্বন্দ্ব আছে, যত খুন খারাপি আছে, সবচেয়ে যেটা খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস, সেটার নাম হচ্ছে হার্জ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, সেই সময় যে হত্যাকারী এবং নিহত উভয় ব্যক্তি জাহান্নামে যাবে। যদিও আমাদের দেশে বর্তমানে এমন চলতেছে, বাইরের দেশের কথা বলতেছি না, আমাদের দেশে যেটা ঘটতেছে যে একটা দলের দুইটা গ্রুপ হচ্ছে, যে মারতেছে সে হচ্ছে মুজাহিদ, আর যে মরতেছে সে হচ্ছে শহীদ। তারা নিজেদের দাবি এটা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? যে যে মারবে এবং যে মরবে উভয় জাহান্নামী। আর আমরা শহীদ বলে ঘোষণা দিচ্ছি। আপনারা হুট করে কাউকে শহীদ বলবেন না। শহীদ এত ছোট জিনিস নয় যে একটা মানুষ মরলেই তাকে শহীদ বলতে হবে, এমনটা নয়। সে কি কারণে শহীদ হলো, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করে শহীদ হয়নি। তাহলে আপনি কিভাবে এই সময় বলতে পারেন যে লোকটার দাড়ি চোষা আছে, সে টাকনুর নিচে প্যান্ট পরে, বা আরো সে নেশাদার দ্রব্য পান করে গান বাজনায় লিপ্ত থাকে, সে দেশের জন্য এক সরকারকে ভাগার জন্য আর এক সরকারের পক্ষ নিয়ে যুদ্ধ করে মারা করলে শহীদ হয়? এটাকে শহীদ বলে? আমরা তো দেখতেছি যে আমাদের ইসলামী যে দলগুলো আছে, ইসলামী দলগুলোর মধ্যে তো এরকম, তারা লুঙ্গি কাচনি করে এক দল আরেক দলকে পিটাচ্ছে। যে পিটাচ্ছে সে বলতেছে আমি মুজাহিদ, আর যে মরতেছে সে শহীদ। এটা কথা হলো ইসলামিক দল, বাংলাদেশের মাটিতে ইসলামিক দল, আমি নাম নিচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যে মারবে এবং যে মরবে উভয় জাহান্নামী। আর একটা হাদিস পড়ি তাহলে আরো সুবিধা হবে, যেহেতু সময়ও আবার কম। হাদিসটি পাবেন ইবনে মাজাহ 3959 নম্বর হাদিস। আন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু قال أن النبي صلى الله عليه وسلم, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না বাইনা ইয়াদাই সাআতি হারজান, যে নিশ্চয় কিয়ামতের পূর্বে হার্জ হবে। ফাকুলু, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল হারজু, হে আল্লাহ রাসূল হার্জ কি? ক্বালা, তিনি বললেন আল কাতলু, অর্থাৎ মানুষকে হত্যা করা। ফাকুলু, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না লা নাকুতুল ফিল আমিল ওয়াহিদি মিনাল মুশরিকিনা কাযা ওয়া কাযা, তা আমরা তো, হে আল্লাহ রাসূল, আমরা তো এক বৎসরে এত এত মুশরিককে হত্যা করেছি। এটা কার কথা? সাহাবীদের কথা। কাকে জিজ্ঞেস করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আমরা তো এক বৎসরে এত এত মুশরিককে হত্যা করেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাইসা বিকাতিল মুশরিকিন, যে এটা মুশরিকদের হত্যা করা নয়। ওয়াকিলিন ইয়াকতুলু বাদাকুম বাদান, বরং তোমরা অর্থাৎ মুসলমানরাই একে অপরকে হত্যা করবে। আপনি এখন এই হাদিস এবং এই সময়ের প্রেক্ষাপটটা আপনি একটু যাচাই করে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঠিক আছে কিনা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে হার্জ বেশি হবে। হার্জ কি? সাহাবীরা জিজ্ঞেস করলেন হার্জ কি? যেটা হচ্ছে খুন খারাপি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, এটা। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো এক বছরে অনেক মুশরিককে হত্যা করেছি, তা সে সময় যুদ্ধ হয়েছে, সে সময় মুশরিকদের হত্যা করে নাই?
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা মুশরিককে হত্যা করা নয়, বরঞ্চ তোমরা কারা? সে সময় সাহাবীদের যে বললেন যে তোমরা বলতে কারা? মুসলিমরা, যে মুসলিমরা একে অন্যকে হত্যা করবে। সেটা এখন ঘটতেছে না, বাস্তব দেখা যাচ্ছে না। এই হাদিসগুলো 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন, অথচ হাদিসের জায়গায় আছে হুজুররা মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত আছে, কোথায় হাত বাঁধবো না বাঁধবো সেটা নিয়ে ব্যস্ত আছে। জাতিকে তারা কিভাবে ঠিক করবে সে বিষয়ে তাদের কোনো চিন্তা নাই, অথচ জাতিকে কিভাবে বিভ্রান্ত করা যায় তারা সেই চিন্তায় মাতাল হয়ে আছে। কথাটা বললে এইভাবেই বলা লাগে যে আসলে তারা জাতিকে বিভ্রান্ত করার আশায় আছে। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দুনিয়া শেষ হওয়ার যে নিদর্শনগুলো তিনি দিয়ে গেছেন সবগুলো আলোচনা ধারাবাহিকভাবে করব ইনশাআল্লাহ। যেহেতু এক জুমা এটা সম্ভব না, হয়তো বা 2-4-5 জুমা লাগতে পারে, আপনারা সবাই সঠিক সময়ে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমি তা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল